ককরোচ জনতা পার্টি নামটা শুনলে মেমে মনে হতে পারে, কিন্তু একটু গভীরে গেলে বুঝবেন এটি একটি জোক না। এটি আজকের ফার্স্ট এডের ইউথের রিয়াকশন। দেশে এতগুলো পলিটিক্যাল পার্টি থাকার পরেও কেন এই সিজেপি তৈরি হলো? কারণ আজকে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি স্ট্রাগল কারা করছে জানেন? স্টুডেন্টস, প্রাইভেট এমপ্লয়, আনএমপ্লয় ইউথ, যারা বছরের পর বছর প্রিপারেশন নিচ্ছে, শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও ঘরে বসে আছে। সরকারি চাকরির জন্য কম্পিটিশন এতটাই বেশি যে যেখানে 8 পাস ভ্যাকেন্সি সেখানে এমএ বিএড করা স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করছে। তার উপর এক্সাম লিক, রিকোয়ারমেন্ট ডিলে, ইয়ার্স অফ ওয়েটিং। আর অনেস্টলি বললে এই প্রেশার বাইরে থেকে দেখতে যতটা সিম্পল লাগে, ভেতর থেকে অতটাই ডেঞ্জারাস। কারণ একটা সময়ের পর ফ্যামিলি প্রেশার, ফাইন্যান্সিয়াল প্রেশার, সোসাইটির কম্পিটিশন সবকিছু মিলে একজন মানুষকে মেন্টালি ব্রেক করে দেয়। আর আজকের জেনারেশন একটা জিনিস খুব ভালো পারে, নিজের পেন মেমে দিয়ে এক্সপ্রেস করতে। ঠিক এখান থেকে শুরু হয় ককরোচ জনতা পার্টি। একটা কোর্ট হিয়ারিং সময় সিজিআই সূর্যকান্ত ককরোচ কম্পারিজন ব্যবহার করার পর সোশ্যাল মিডিয়াতে ইউথের মধ্যে রাগটা প্রোটেস্টে পরিণত হয়। তারপর মেমে শুরু হলো, পোস্ট শুরু হলো, রিলস ভাইরাল হতে লাগলো, আর দেখতে দেখতে একটা অনলাইন মুভমেন্ট তৈরি হয়ে গেল। 2026-এ ইন্ডিয়াতে প্রোটেস্ট শুধু রাস্তা হয় না, একটা প্রোটেস্ট কমন সেকশনে হয়। সিজেপি হয়তো অফিসিয়ালি কোনো পলিটিক্যাল পাওয়ার না, কিন্তু এটা একটা ইমোশনস, একটা ফ্রাস্ট্রেশন, একটা জেনারেশনের ভয়েস। কারণ আজকের ইউথ শুধু চাকরি চাইছে না, তারা রেসপেক্টও চাইছে, স্টেবিলিটি চাইছে, নিজের ফিউচার নিয়ে একটু নিশ্চিন্ত হতে চাইছে। আর হয়তো সেই কারণেই হাজার মেমেসের মাঝে শুধু সিজেপি এর সাথে কানেক্ট করছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একটা টেম্পোরারি মেমে ট্রেন্ড, নাকি ফিউচার ডিজিটাল প্রোটেস্টের শুরু? কমেন্ট করে নিজের মতামত জানান। আর এরকম বাস্তব বিষয় নিয়ে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।